হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভারতী, আর কাহিনীগুলির নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই আমি ব্যাঙ্গালোর থেকে বেশ কিছুদিন হয়েছে বাবার বাড়িতে ত্রিপুরায় এসছি। আর বাবার বাড়ির সকালটা ঠিক এরকম, চারিদিকে শুধু গাছ আর গাছ, ফুল গাছ, ফল গাছ সবেতেই পরিপূর্ণ। আর এই যে দেখো ছোট্ট একটা আম গাছ আমাদের উঠোনের মধ্যেই রয়েছে। আর এর আমগুলো না খেতে ভীষণ মিষ্টি। গাছটা অনেক ছোট কিন্তু প্রচুর আম্রমুকুল ধরেছে, জানি না যাওয়ার আগে খেতে পারবো কিনা। আর এই ফুলগুলোকে তোমরা কি বলো জানি না, কিন্তু আমরা এগুলোকে অতসী ফুল বলি। এগুলো গাছে ফোটা মানেই হচ্ছে বসন্তের আগমন। আর এই যে অতসী ফুলের বীজগুলো রয়েছে, ছোটোবেলায় আমরা কি করতাম জানো, এগুলোকে মাটিতে ফেলে পায়ের হিলস দিয়ে ফাটাতাম আর বলতাম বাজি ফাটছে। আমার মেয়েও এখন এগুলোই করছে। আর এগুলো আমার দিদা লাগিয়েছে গাঁদা ফুল, দেখো কি সুন্দর লাগছে। সকালবেলায় বোনের খুব তাড়াহুড়ো থাকে, আর রান্নাবান্না সব বোনের ডিপার্টমেন্ট। আমার বোন হচ্ছে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আর ওকে 10টার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়, তাই রান্না বান্না সমস্ত কিছু শেষ করে ওকে চলে যেতে হয়। তো দেখো সকাল সকাল ও করে নিয়েছে চা, নিজের জন্য গ্রিন টি আর সবার জন্য ব্ল্যাক টি। আর এই দিকে আমি মুনিয়ার জন্য কিনোয়া সিদ্ধ বসিয়ে দিয়েছি। তোমরা কারা কারা কিনোয়া খাও? কিনোয়া কিন্তু ভীষণ ভালো শরীরের জন্য, ভাতের থেকেও 3 গুণ পুষ্টি কিন্তু কিনোয়াতে রয়েছে। আর এইদিকে দেখো মা উচ্ছে আলু ভাজা করে নিয়েছে, আর পাশে বোন বসিয়ে দিয়েছে মাছের ঝোলের জন্য মাছ ভাজা। মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে, আর আজকে বোন কীভাবে মাছের ঝোল রান্না করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে বোন করবে টমেটো আর আলু দিয়ে মাছের ঝোল, যেটা আমার বিশেষ করে ভীষণ ভালো লাগে খেতে। তো কিভাবে করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে প্রথমে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছে, অন্যদিকে আবার কড়াইতে পেঁয়াজ বেশি করে ভাজা করে নিচ্ছে, সেখানে মাছের তেল বেগুন দিয়ে ভাজবে। আর এই সাইডে দেখো মাছের ঝোলের জন্য আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে, আর উপর থেকে দিয়ে দিয়েছে কেটে রাখা টমেটো। এইদিকে টমেটো আর আলুটা ভাজা হচ্ছে, আর অন্যদিকে মাছের তেলের প্রিপারেশন চলছে। দিয়ে দিয়েছে প্রথমে পেঁয়াজ ভাজা করে নিয়েছে, তারপরে কিছু কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছে, লঙ্কা কুচি দিয়ে দিয়েছে, আর সাথে দিয়ে দিয়েছে এখানে ওই যে পাতলা পাতলা লম্বা লম্বা বেগুনগুলো হয় সেগুলোকে ছোট ছোট করে কেটে। সঙ্গে দিয়ে দিয়েছে কিছুটা নুন আর হলুদ প্রয়োজন মতো, তারপরে সব ভালো করে ভাজা করে নিচ্ছে। আর এদিকে মাছের ভাজা তো তুলে নিয়েছিল আগেই, সঙ্গে আলু আর টমেটো যেটা হালকা ভেজে নিয়েছে সেটাও তুলে নিয়েছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছে একটা তেজপাতা, 1 চামচ মেথি দিয়ে ভালো করে মেথিটা ভেজে নিয়ে বাকি মশলাগুলো পরপর দিতে থাকবে। আমার বোনের এই সকালটা এরকমই ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে, আমরা দুজনে গল্প করতে করতে ও রান্নাটাও এদিকে সেরে ফেলছে। মেথিটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ আদা বাটা। দুটোকে ভালো করে কষিয়ে নেবে। এবারে একটুখানি জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে 1 চামচ জিরে গুঁড়ো। খুব ভালো করে সমস্ত মশলাগুলো ভেজে নেবে, তার জন্য একটুখানি জল দিয়ে দিলে মশলাটা কিন্তু পুড়েও যায় না এবং খুব ভালো করে কিন্তু কষানো হয়। তেলটা ছেড়ে ছেড়ে আসবে যখন, তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। আর এইদিকে দেখো মা বোনকে হেল্প করে দিচ্ছে, ধনেপাতা কেটে দিচ্ছে। ওই যে মাছের তেলটা করছে বেগুন দিয়ে, সেটার মধ্যে নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দেবে। বোন কিন্তু মাছের তেলটা শুধুমাত্র বেগুন দিয়ে করছে, কিন্তু আমি অনেক সময় এর মধ্যে ছোটো ছোটো করে আলুও দিয়ে থাকি, সেটাও কিন্তু দারুণ লাগে। আর সব থেকে ভালো লাগে যখন নামানোর আগে ধনেপাতাটা ছড়ানো হয়, তার গন্ধ এবং টেস্ট দুটোই দারুণভাবে বেড়ে যায়। আর এই দেখো তেল বেগুন কিন্তু একেবারে রেডি, এবার নামিয়ে নিচ্ছে বাটিতে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও জানি খুবই ভালো হবে, ও ভালোই রান্না করে। মাছের ঝোলের মশলা কষানো হয়ে যাওয়ার পরে প্রয়োজন মতো ঝোল দিয়ে এর মধ্যে আলু আর টমেটোগুলো দিয়ে দিয়েছে। এগুলো একটুখানি ফুটে উঠলে মাছ ভাজাগুলোও পরপর দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ রেখে মাছ ভাজাগুলো একটু নরম হয়ে আসলে আর আলুটা আর টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঝোলটা দেখে প্রয়োজন মতো তারপরে নামানোর আগে তার মধ্যে বেশি করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল রেডি। বোন তো রান্নাবান্না সেরে স্নান টান করে রেডি হয়ে বেরিয়েও পড়েছে, আর আমি এসেছি একটুখানি ছাদে। বোন কতগুলো গোলাপের চারা লাগিয়েছিল বেশ কিছুদিন হয়েছে, আগে খুব করতো এরকম চারা গাছ লাগাতো বা ওগুলো খুব যত্ন করতো, গাছ লাগাতে ভালোবাসে, কিন্তু এখন সময়ের অভাবে আর করে উঠতে পারে না। আর এই দেখো এখানে কতগুলো সুপারি দেখতে পাচ্ছ, এগুলো আমাদের বাড়ির গাছের। আমাদের বাড়িতে চারিদিকে আগে অনেক সুপারি গাছ ছিল, কিন্তু এখন অনেক গাছই কাটা পড়ে গেছে, কিছু ঝড়ে পড়ে গেছে, এরকমও হয়েছে, অনেক লম্বা লম্বা হয়ে গেছিলো। তো এই সুপারিগুলো আমার দিদা যেহেতু পান খায়, তো তার জন্য আমাদের সুপারি কিনতে হয় না। তো চলো এবার নিচে চলে এসেছি, বোন বেরিয়েও গেছে। আর এদিকে মুনিয়াকে একটুখানি টাস্ক দিই, মানে ওকে একটুখানি এঙ্গেজ করার জন্য কিছু তো একটা করতে হবে। তো একটুখানি আটা মেখে ওকে আমি দিয়ে দিয়েছি, সেটা নিয়ে ও অনেকক্ষণ টাইম কিন্তু
স্পেন্ড করে। তো এই ফাঁকে আমি ওর জন্য রান্না করব সেটাও করে নেব। আর এদিকে ওয়াশিং মেশিনে অনেক পুতুল ভিজিয়েছি। ওর যে পুতুলগুলো এখানে পড়েছিল সেগুলো যে নোংরা হয়ে রয়েছে, তো সেগুলো এবার নিয়ে যাব, তার জন্য এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এদিকে 12টা 15 বাজে, দিয়ে দিচ্ছি ওকে কিছুটা আঙুর, ও খেতে থাকুক, তারপর স্নান করিয়ে ওকে খাবার দেব। খাচ্ছ? কি খাচ্ছ? জানো কালো আঙুরে কি থাকে? কি থাকে বলতো? মা আর মেয়ে মিলে বেশ খানিকটা সময় কাটিয়ে নিয়েছি, মোটামুটি 30-40 মিনিট মতো আমি ওর সাথে বসেছি। ও খেলেছে, এঁকেছে, খেয়েছে, এসব করেছে। আর ওই ফাঁকে দিকে দেখছিলাম যে ওর পুতুলগুলো যে ওয়াশ করছিলাম, তো সেগুলো ওয়াশ প্রায় হয়ে গেছে। এবারে ধুয়ে ওগুলোকে ভালো করে জল ঝরিয়ে উপরে ছাদে দিয়ে আসবো। এই পুতুলগুলো না একদম প্রথম দিককার, একদম যখন ওর 1-2 মাস বয়স ছিল তখনকার। এবারে দেখে ভীষণ এক্সাইটেড ছিল, বলছে সব পুতুল এবার বাড়ি নিয়ে যাব। ওপর থেকে গিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি, আর বাবা একটা ডাব কেটে দিয়েছে, ওর ডাবের জলটা একটু খেয়েছে আর সঙ্গে মালাইটা খাচ্ছে। ওর যে ডাবের জলের থেকে মালাইতে বেশি ইন্টারেস্ট। ওখানেও ব্যাঙ্গালোরে যখন খায় মালাইটাই বেশি খেতে চায়। তো যাই হোক, ও ডাব খেয়ে নিয়েছে। 15-20 মিনিট ওয়েট করিয়ে ওকে আমি লাঞ্চটা সার্ভ করে দিয়েছি। আজকে মেয়ের দুপুরের খাবারে মাছের ঝোল আর সঙ্গে একটু টক দই দিয়েছি। টক দই খেতে মেয়ে ভীষণ ভালোবাসে। মাছের ঝোলটা দেখেই আমার মেয়ে বলছে, ও মা, এটা তো গ্রিন ফিশ। আসলে কিছুই না, ধনেপাতা আর ওই রসুন কুচি এগুলো দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে করে দিয়েছি। ওর বেশ ভালো লেগেছে খেতে। খাবার দাবার খেয়ে একটুখানি খেলাধুলো করেছে, সেই ফাঁকে আমি স্নান খাওয়া করে নিয়েছি। এইবারে উপরে নিয়ে এসেছি ওকে একটু ঘুম পাড়াবো বলে। এদিকে কাকে দোল খাওয়াচ্ছ তুমি? কাকে দোল খাওয়াচ্ছ? তোমার বেবি পিকুকে? কই দেখি। ও তাই তো, ভেতরে পিকু দোল খাচ্ছে। আচ্ছা, ওমা পাকো পড়ে গেছে। কি নাম দেখো, নামগুলো একটু বলে দাও তো তোমার বেবিগুলোর। কই দেখি কি কি নাম। এই যে কোলে রয়েছে, এটা হচ্ছে কি পাকো। পাকো। আর এই যে গ্রিনটা, এটার নাম কি? পিকু। ও, আর এই দেখো, এই হলো কে একজন হাতু। হাতু। আর এটা তো ইউনিকর্ন। এটার কোনো নাম নেই না? ইউনিকর্নের নাম আছে? এখন ঘড়িতে বাজে মোটামুটি 3:30। ও দুপুরবেলায় যেহেতু ঘুমায় না, আমিও খুব একটা জোর করি না। কিন্তু এখানে আসার পরে অনেকটা দিন শরীর খারাপ ছিল, ওষুধও খাচ্ছিল, সেই জন্য হয়তো ঘুম ঘুম পাচ্ছিল বলে ঘুমোচ্ছিল। তো দেখি আজকে ঘুমায় কি না। যদিও ঘুমায় তাহলে আমি একটু রেস্ট পাবো আর কি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তোমরা অনেক বেশি ভালো থেকো এবং সুস্থ থেকো, কাহিনীগুলির সঙ্গে থেকো।